এটা হচ্ছে চিয়াংমাই আম, এগুলো বিক্রি হচ্ছে 5,000 টাকা করে। আর ওই যে বড় ড্রামে যেগুলো, ওগুলো আপনার 10,000 টাকার থেকে শুরু। বাজারের চেয়ে যদি মোটেও মজা কম হয় তাহলে আমার গাছ নিতে হবে না। এটা জাপানের জাতীয় ফল পার্সিমন গাছ। গাছে কাঁঠাল গোফে তেল ফল সহ কত? এটার দাম 20,000 টাকা। এই আনারটা যদি খায় তাহলে মানুষ বিদেশি আনার খাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী এই মেলা চলছে। আজকে এই মেলা আমরা ঘুরবো, হরেক প্রজাতির ফলজ ও বনজ ঔষধি গাছ দেখতে চাই। এই গাছগুলো কিভাবে চাষ করতে হবে, এগুলোর দরদাম কেমন, সেটাও তুলে ধরবো। আসলে মেলাটি কিন্তু বেশ বড়, ঘুরতে হয়তোবা আমাদের অনেক সময় লাগবে। আপনারা সঙ্গেই থাকবেন, চেষ্টা করব মোটামুটি তথ্য জানানোর। কেউ আছেন ভাই? কি আছেন? ও না না না, এই মেলায় সুন্দর কিছু দেখেন, গ্রামীণ পরিবেশ সৃষ্টি করার জন্য এত সুন্দর পেইন্টিং করেছে এবং সাজিয়েছে। ভালোই লাগছে, এলে কিন্তু ভালোই লাগবে। আপনারা বিশেষ করে শিশুদের নিয়ে আসবেন। এদিকে মোটামুটি বৃক্ষের সাথে কিন্তু পশু পাখি, বিশেষ করে বক পাখি, এই বকের সামনে কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে বক কিন্তু বিভিন্ন সময় মাছ ধরে খাবে। এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মাশাআল্লাহ, কঠিন আম দেখছি ভাই। এটা কি আম? এটা হচ্ছে চিয়াংমাই আম, চিয়াং- থাইল্যান্ডের চিয়াংমাই আম। এটার মানে বাংলাদেশে কতদিন হলো আসছে মোটামুটি? এটা 5 বছর হয়েছে বাংলাদেশে আসছে, আর খুবই ভালো ফলন হচ্ছে। এটা ছোট গাছ কিন্তু অনেক ফলন দেখছি। জি, এটা খুবই ভালো ফলন হয় আমাদের দেশে। জি। আর আমটাও খুব সুস্বাদু। আচ্ছা, একটি গাছে তো এখানে বেশ অনেকগুলো আম দেখছি। এটা কি অরিজিনালি নাকি লাগানো আছে আবার? না, সবগুলোই অরিজিনাল আম। আর এগুলো তো আরো আম ছিল, ওগুলো ঝরে গেছে, এখন এগুলোই আছে। আচ্ছা, এই 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 গাছগুলো এখানে মানে কিভাবে বেচা বিক্রি হয়? এগুলো যে পার পিস হিসাবে, যেরকম এই যে জিও ব্যাগে আছে, হ্যাঁ। এগুলো বিক্রি হচ্ছে 5,000 টাকা করে। আর ওই যে বড় ড্রামে যেগুলো, হ্যাঁ। ওগুলো আপনার 10,000 টাকার থেকে শুরু বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে 10 থেকে কম 12,000 15,000 এরকম। হ্যাঁ এটা কি গাছের সাইজের কারণে? হ্যাঁ, গাছের সাইজের কারণে এবং জাতের ভিন্নতার কারণে। এই আমগুলো আমাদের দেশে কেমন দামে বেচা কেনা হয় আম? আম হ্যাঁ। আম এগুলো আপনার 300 টাকা, 400 টাকা, 300 টাকা করে আর কি বিক্রি হয়। এটা কি সারা বছর নাকি আমাদের এটা মানে জ্যৈষ্ঠ seasonal, আষাঢ় মাস? হ্যাঁ এটা সিজনাল আম। আর জ্যৈষ্ঠ আষাঢ় মাস এটা আর কি সবচেয়ে লেট ভ্যারাইটির আম, বুঝতে পারছেন? যখন আমাদের দেশি আমগুলো শেষ হয়ে যায় তখন এগুলো পাকা শুরু করে। আর এই কারণে এই আমগুলোর একটু রেটও হাই রেট পায় কৃষকরা। যে কোনো জায়গায় কি লাগানো সম্ভব? হ্যাঁ, যে কোনো জায়গায়, শুধু রোদ হলেই যে কোনো জায়গায় আপনার লাগানো যাবে। ছাদ বলেন, মাটি? হ্যাঁ অবশ্যই, এটা ছাদ বাগানও ভালো হয়, মাটিতেও ভালো হয়। আচ্ছা, উচ্চ ফলনশীল জাত আর কি। বাহ, আমরা একটু ভেতরের দিকে যাই, এক্সক্লুসিভ কিছু গাছ দেখতে চাই। এখানে যে আমগুলো দেখছি সবগুলো আমি তো মনে হচ্ছে একই রকম, খুব সুন্দর কালার। এটা কি অরিজিনাল কালার নাকি মেডিসিন প্রয়োগ করার পরে এটা এর জন্য? একেবারে অরিজিনাল কালার। আচ্ছা, এটা ওই যে এটা ব্যাগিং। কি আম? এটা চিয়াংমাই। এটাও চিয়াংমাই? এটা চিয়াংমাই, এটা হলো কিং অফ চাকাপাত। ও, এই যে বড়টা না? হ্যাঁ হ্যাঁ, King যেটা of চাকাপাত। চাকাপাত। আচ্ছা। আর এই যে এটা হচ্ছে GM2 আনার। এই আনারটা যদি খায় তাহলে মানুষ বিদেশি আনার খাবে না। আমাদের দেশে যে এত সুস্বাদু আনার হচ্ছে, এটা মানুষ না দেখলে বুঝতে পারবে না। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। এটা কেমন দামে বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে আপনার 40,000 টাকার মতো। মানে আর গাছ? হ্যাঁ, এটা এই যে অনেক বড় সাইজের গাছ, তো এটা 40,000 টাকা। এগুলোর চারা আছে, আমরা চারা বিক্রি করছি। যারা বড় গাছ নিতে পারে না তারা চারা নেয়। আপনার এখানে কি কি ফলজ গাছ রয়েছে? এখানে ফলজ দেশির পাশাপাশি বিদেশি অনেক ধরনের আছে। আপনার এক্সক্লুসিভ অনেক ধরনের গাছ আছে, আপনাকে আমি দেখাচ্ছি ঘুরে। এখানে একটু এক্সক্লুসিভ দুই একটা দেখি। এইটা কি গাছ বলছেন? এটা জাপানের জাতীয় ফল পার্সিমন গাছ। পার্সিমন না? জি। এটা, এই ফলটা কি কেমন খেতে, কেমন? এটা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, কড়া মিষ্টি। এটা যারা একবার খেয়েছে তারা বারবার চাবে, এরকম একটা ফল। এই গাছগুলোর কেমন প্রাইসে বেচা কেনা হয়? এগুলো আপনার বিক্রি হচ্ছে, যে বড় সাইজের গাছ, তো এগুলোর এক একটা বয়স প্রায় 8 বছর 9 বছর। এগুলো বিক্রি হচ্ছে আপনার 80,000 টাকা করে আর কি। আর কি আমরা আস্কিং প্রাইস, এটা ফিক্সড প্রাইস না। এই এই ফলটা কি আমরা কি বাজারে পাই নাকি? হ্যাঁ, এটা পাওয়ান, এটা আপনার বাজারে 1200 থেকে 1500 টাকা কেজি পাওয়া যায়। ওগুলো মানে ইম্পোর্ট করে আনা হয়। আচ্ছা, ওই এই ফলগুলো। ফলটা মোটামুটি কতদিন পরে, মানে বছরে কয়বার হয়? একবারই তো হয় নাকি না, এটা বছরে 2 বার হয়। দুইবার হয়? হ্যাঁ, কোন কোন সময় হয়? এটাই যে এখন হইছে, তারপরে যে বর্ষাকাল? বর্ষাকালে, তারপর শীতেও হয়। শীতেও হয়? হ্যাঁ হ্যাঁ, শীতের আচ্ছা। শেষে আর কি। মানে কোন সময়টাতে বেশি ভালো লাগে, শীতকালেরটা নাকি না বর্ষা? না, বর্ষাকালে আমাদের দেশের আবহাওয়াটা একটু অন্যরকম, তো হ্যাঁ। এটা বর্ষাকালে ফল হয় বেশি।
তবে যদি শীতে হতো তাহলে ওই ফলটা আরো বেশি আকর্ষণীয় হতো আর কি। বাহ, লটকন না? ভাই টেস্ট করেন। বাহ, থ্যাংক ইউ ভাই। লটকন দেখি, আমরা কিন্তু দেখি যে নরসিংদী এবং ময়মনসিংহ, গাজীপুরের ময়মনসিংহের অঞ্চলে বিশেষ করে নরসিংদীতে লটকন কিন্তু খুব বেশি জি পরিমাণে হয়। এটাও কি সেই একই দেশি লটকন নাকি কি লটকন? জি, এটা দেশি লটকনি। আর এটাতে অনেক ফলন ছিল, এখনটা ফল তো শেষের পথে, এখন সিজন একবারে শেষের পথে, তাও আর কি অনেক ফল আছে দেখতে পাচ্ছেন। আর লটকনটাও একটু ছায়াযুক্ত স্থানে ভালো হয়, এই রোদের কারণে ফলগুলোর কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। এটা তো অনেক বড় দেখছি, এর চারাগুলো আছে না? জি, এগুলো চারা আছে। এগুলোর চারা কেমন দামে বিক্রি হয়? এগুলো চারা 300 থেকে 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক সাপোর্ট। হ্যাঁ, এটা কোন সাপোর্টে। আচ্ছা আচ্ছা, এটা কোন দেশের ফল এটা? এটা ইন্দোনেশিয়ার ফল। এটা কি রকম লাগে, কার মতো? এটা জাস্ট পুডিং এর মতো, এটা ব্ল্যাক কালার হয় ফলটা, পুডিং এর মতো খেতে, আর খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, কড়া মিষ্টি। এটাও আর কি এক্সক্লুসিভ একটা ফল। এটা কি ছাদে বা কিসে করতে হবে, জমিতে? এটা ছাদে এবং জমিতে উভয় জায়গায় হবে, আমাদের দেশে হচ্ছে তো। আর এই ফলটাও যারা টেস্ট করছে বিদেশে, তারা আর কি এই চারাটা চাচ্ছে। আচ্ছা, এগুলো আপনারা চারা কেমন দামে বিক্রি করে থাকেন? চারা এগুলোর বিক্রি হচ্ছে 2000 টাকা, 3000 টাকা এরকম করে চারা বিক্রি হচ্ছে, যেহেতু নতুন জিনিস। আচ্ছা আচ্ছা, এইটা কি ফল ভাই? এটা হচ্ছে রামবুটান ফল, মালয়েশিয়ান রামবুটান। এই জাতটার নাম হচ্ছে স্কুল বয়, এটা বছরে 2বার ফলন হয়। আচ্ছা হ্যাঁ, আর খুবই সুস্বাদু, এটা তো আপনি জানেন। এটা সবাই জানে যে এই রামবুটানটা যে খেয়েছে সে বুঝতে পারবে যে এটা কেমন সুস্বাদু ফল। আচ্ছা, এটার উচ্চতা কত ফিট মনে হচ্ছে এটা? এটা 8 ফিট। এগুলো কেমন দামে বিক্রি হয়? এটা আপনার বয়সটা হচ্ছে 10 বছর, এগুলো বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 50,000 টাকা। 50,000 টাকা আর কি, 40,000 টাকা নয়, 50,000 টাকা। আচ্ছা, এই গাছগুলো নেওয়ার পরে ধরেন ঢাকা শহরে ছাদে বা কেউ, বিশেষ করে ছাদেই বলি, ছাদে কি এগুলো কি বলে গাছ লাগানো সম্ভব বা লাগানোর পরে ফল পাওয়া সম্ভব? জি, অবশ্যই সম্ভব এগুলো। যদি কোনো কারণে গাছ মারা যায়? এই ছাদে যে অংশ একটু ছায়া থাকে, এটা তো ছাদে তো প্রচুর রোদ থাকে, সেক্ষেত্রে পাতার সমস্যা হতে পারে, তাই একটু যে পাশে আর কি একটু রোদ কম পড়ে সেই পাশে লাগানো উচিত। আর জমিতেও আপনার যে জায়গায় একটু রোদ কম পড়ে সেই জায়গায় লাগানো উচিত। আপনাদের এখানে এলাম, আসলে হরেক রকমের ফলজ গাছ রয়েছে, সবগুলো গাছ তো আর ওভাবে জানানো সম্ভব না, বিশেষ করে আমগুলো তো খুব চোখে লাগছে। আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হোসেন নার্সারি। হোসেন নার্সারি। আপনাদের অবস্থানটা কোথায় আপনাদের ঠিকানা? আমাদের ঠিকানা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি আশুলিয়া, তার পাশেই। আর উত্তরাতেও আছে, উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের পাশেও আছে। ঠিক আছে ভাই, সময় দিলেন, ভালো লাগলো, আবার দেখা হবে। ছোট্ট একটা গাছে কিন্তু খেজুর ধরেছে, এই খেজুরের নাম অবশ্য আমি এখানে দেখতে পাচ্ছি না, এরই মধ্যেই এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে। হরেক রকমের আম, এই আমগুলো এই মেলায় এসে কিন্তু চোখে পড়ছে। সাধারণত আমাদের যে দেশীয় আম আছে সেগুলো যেমন সুস্বাদু, এগুলো বলছে বেশ সুস্বাদু। মেলায় এসে এই আম গাছগুলোর নাম, এগুলোর বৈশিষ্ট্য অনেক কিছু কিন্তু জানার সুযোগ হচ্ছে। আসুন আমরা ঘুরতে থাকি, পুরো মেলার যতটুকু অংশ পারি একটু দেখাই, খুব বেশি হতে পারবো না, তারপর চেষ্টা করতে থাকি। মার্শাল্লাহ, বিগ সাইজের একটা আম দেখছি, এটা প্রায় আমার কাছে মনে হচ্ছে 1.5 কেজি থেকে 1.5 কেজি হতে পারে, পাশাপাশি দুটো 3 কেজি আম ধরছে করে দুটাই। দুইটা আছে এখন। নাম হচ্ছে কি? ব্রুনাই, ব্রুনাই কিং। এটা কোন দেশের ভাইয়া? ব্রুনাইয়ের। ব্রুনাইয়ের। আপনারা কি এই গাছের চারা বিক্রি করেন নাকি এরকম ফলজ গাছই বিক্রি করি, এটাও ফল সহ বিক্রি করি। এই ফল সহ কত? এটার দাম 20,000 টাকা। ফল সহ 20,000, দুটো আম সহ। জি। এটা কি বছরে একবার তো নাকি? হ্যাঁ, বছরে একবার। কি শীত না বর্ষা না কোন সময় হয়? আমের সিজনেই। আমার সিজনেই। আমাদের দেশীয় আম আর এই আমের মধ্যে পার্থক্য কেমন টেস্টের দিক থেকে? টেস্ট সমানই টেস্ট, কিন্তু মূলত হচ্ছে আমটা অনেক বড়, 5 কেজি পর্যন্ত হয়। এই চারাগুলো কেমন দামে বিক্রি করেন? এই ছোট চারা আছে আপনার 400 থেকে 500 টাকা। জি, ধন্যবাদ। ব্রুনাই আম দেখে ভালো লাগলো, বিগ সাইজের আম, এবং পাশাপাশি আরও কিন্তু অন্যান্য আমগুলোও দেখছি আর কি। ওদিকে দেখছি R2E2, বাহ, কঠিন নাম। আরও একটু সামনের দিকে যাই, আপনাদেরকে যদি দেখাতে পারি। এই যে এটা কি? বড় আমটা আছে চিয়াংমাই। ওই যে মাঝখানেরটা? জি, চিয়াংমাই। আচ্ছা আচ্ছা, একটু দেখাতে চাই, ওটার ওজন কেমন আসতে পারে ভাই মাঝখানে? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। জি। ওটা কোন দেশের? থাইল্যান্ডের। থাইল্যান্ড। ওইটা কত? ওটার দাম 10,000 টাকা। 10। জি। ওটার ফল কেমন হয়? ওখানে তো একটা দেখছি। ফল হয়, এটা গাছটা ছোট তো, ওটা হ্যাঁ। আপনার গাছ বড় হইলে অনেক ফল ধরে। এগুলো কি ছাদে করা সম্ভব? হ্যাঁ, ছাদে করাই সম্ভব। হ্যাঁ। ছাদের জন্য এইসব গাছ।
প্রতি বছরই আম থাকে। বাহ, এবার মেলায় সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো, কয়েকদিন তো অনেক বৃষ্টি গেল, হ্যাঁ। তার মধ্যে 2 দিন মোটামুটি বৃষ্টি কম। আলহামদুলিল্লাহ ভালোই সারা পাইতেছে। আপনাদের না কি হচ্ছে কৃষিবিদ? উপকরণ নার্সারি। জি, থ্যাংক ইউ। গাছে কাঁঠাল গোফে তেল, ছোট্ট একটা গাছ, সেখানে কিন্তু খুব কাঁঠাল ধরেছে। এটার জাত সম্পর্কে অবশ্য আমি ঠিক এখন বলতে পারছি না, তবে ছোট্ট একটা গাছে বেশ কয়েকটা কাঁঠাল ধরেছে। এই গাছের কাঁঠাল খেতে কিন্তু আর গোফে তেল দিতে হবে না, সরাসরি নিচে থেকে নিয়েই কিন্তু খেতে পারবেন। একেবারেই গাছের গোড়ালিতেই কিন্তু এই কাঁঠালটা ধরেছে। গাছটা যদি আমরা একটু দেখাই, যে দেখেন উপরের দিকে চলে গিয়েছে, গোড়ালি কেটে দিয়েছে, তারপরেও কিন্তু এটা আমরা দেখছি যে মোটামুটি ধরেছে আম। এবং পাশে হরেক রকমের ফলজ গাছ, ফলজ বৃক্ষগুলো কিন্তু এই মেলায় এসেছে, যেটাই দেখছি মন ভরে যাচ্ছে। এটা কি বলছেন এটা? এটা একটা আনারের ভ্যারাইটি। আচ্ছা এটা হলো থাই জাতের আচ্ছা। এবং আনার অনেকেই আনার বলে বিক্রি করে, কিন্তু আসলে আনার খাওয়ার উপযোগী হয় না। হ্যাঁ। আর আমাদের থেকে যে আনার গাছগুলি যারা ক্রয় করবেন, আনার গাছের গোড়ায় আসবেন, আনার কাইটে খাওয়ায়া তারপরে গাছ বিক্রি করবে ইনশাল্লাহ। বাজারের চেয়ে যদি মোটেও মজা কম হয় তাহলে আমার গাছ নিতে হবে না। বাহ, এগুলো গাছ কেমন দামে বিক্রি করছেন? আসলে এগুলি তো বড় সড়ো গাছ, এগুলির দামটা একটু বেশি। আমরা দাম চাই 25-20 এরকম চাই, তারপরে ক্রেতার সাথে কথা বলে আমরা একটু কম বেশ করে ইনশাল্লাহ বিক্রি করি। চারা গাছগুলো কেমন হচ্ছে? এটার চারা আছে আপনার, আমার এখানে 12টা জাতের আনার রয়েছে, যেমন থাই আছে, মেক্সিকান আছে, GM2 আছে, মিদিলেরা আছে, গুলশানারা আছে, পাকিস্তানি আছে, বিভিন্ন জাতের আনার রয়েছে এবং কোনোটার চেয়ে কোনোটা কোনো অংশে কম না ইনশাল্লাহ। সবগুলোর চারা পাওয়া যায়? সবগুলির চারা আছে ইনশাল্লাহ। আচ্ছা, এক্সক্লুসিভ কোনটা, যেটা আমাদের দেশে খুব অল্প কিছুদিন হলে এসেছে বা সাধারণ মানুষ খুব গ্রহণ করেছে, এটা কোন জাত? আসলে বিশেষ করে আনারের জাতটা যেমন আজ থেকে আরও 2-3 বছর আগে এরকম আমরা এত ভালো আনার পাইনি। আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে যে আনারগুলি আমরা পাইছি ইনশাল্লাহ খুবই সুস্বাদুকার এবং খুবই মজাদার এবং একেবারে নরম, ছোট্ট বিচি, একবারে সফট, বাজারে যেমন কিনে খান আপনারা। আমরা একটু দেখি, ভেতরে অনেকগুলো দেখছি তো। এটা হলো মালয়েশিয়ান যেই রামবুতাম, এই যে রামবুতাম, এটার জাত অনেকের কাছেই দেখলাম এই হ্যাঁ। স্টল, মানে মেলায় চলে এসেছে। জি ইনশাল্লাহ। এটা কিন্তু জাতটা আবার একটু আপনার ব্যতিক্রম, এটা হলো N18, এটা 12 মাসি জাত। আপনি দেখতেই পাচ্ছেন একদিকে ফল, হ্যাঁ। অন্যদিকে ওই যে ফুল ঝুলে আছে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু 12 মাসি জাতের। আচ্ছা, তারপরে এটা হলো আপনার এই যে জাপানের যেটা জাতীয় ফল জি। পার্সিমন। পার্সিমন। এই যে দেখেন আমার এই গাছে পার্সিমন কি পরিমাণে ধরছে, একদম বেত ফলের মতো জড়ায় ধরছে। এবং লঙ্গানের আমার এখানে হ্যাঁ। বেশ কিছু জাত রয়েছে, যেমন আপনার পিং পং আছে, রুবি আছে, থাই আছে, জাম্বু আছে, 4 সিজন আছে, বিভিন্ন জাতের লঙ্গান আছে। আচ্ছা। এবং লঙ্গান আপনার আমাদের দেশের যেটা লঙ্গান, আমাদের দেশে আসলে লঙ্গান না, ওটা হলো কাটলিচু। লঙ্গান যেটা হবে সেটা হলো ছোট্ট বিচি হবে, প্রচুর পরিমাণ মাংস হবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে এইটা কি ভাই? এটা হলো অ্যারোমেটিক জুই। অ্যারোমেটিক জুই? জি, এটা কি কাজে লাগে? এটা আসলে ফুল। ফুল। ফুল যারা ব্যালকনিতে গাছ লাগাইতে ইচ্ছুক, হ্যাঁ। আমি মনে করি একটা অ্যারোমেটিক জুইয়ের গাছ লাগাইলে হ্যাঁ। পুরো ব্যালকনিটা একদম সাজানো থাকে এবং ফুলের ফ্লেভারটাও খুব সুন্দর একটা একটু দেখি। ফ্লেভার। অনেকটা কি হাসনেহানার হাসনেহানার কাছাকাছি? কাছাকাছি। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এখানে বিভিন্ন ধরনের আমার এখানে যেমন আপনার দেখা যায় জবা আছে, টিপু চায়না আছে, ফার্স্ট লাভ আছে, রঙ্গন আছে, গন্ধরাজ আছে, ভেলি আছে, হ্যাঁ। করবি আছে, বিভিন্ন প্রজাতি ফুল রয়েছে। এবং এটাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গাছ, আসলে এটা এটা কি হলো কমলা নাকি? এটা হলো মালটা ভাই। মালটা, হ্যাঁ, জি। মালটার এটার জাতটা হলো ভিয়েতনামের। আচ্ছা, এটা কি কালার হয়? পাকার এটা পরে নাকি? কালারও আসে এবং এটা 12 মাসি জাত। এবং এই যে মালটাটা আপনার বাজারে যেমন মালটাটা কিনে খাচ্ছেন আপনারা, হ্যাঁ। জাস্ট ওরকম এখনই কিন্তু এই যে কাঁচাটাও কলম পাকা মিষ্টি লাগে। এই যে কাঁচাটা আপনি কেটে খাবেন, এটাও মিষ্টি প্রচুর পরিমাণ এবং বছরে 3-4 ফল চলে আসে। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা এই যে আপনি বলছিলেন যে আনারের কথা, এটা হলো এটা- GM2। GM2 ফলন বেশি কোনটার? আসলে দেখেন কোনোটার চেয়ে কোনো অংশে কম না, আপনি দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরার সামনে যে গাছগুলি রয়েছে। আমি তো ট্রাকে করে এনেছি, মাঝখানে দেখা যায় একটা ট্রাকে গাছ আনতে গেলে ধাক্কা লাগে, হোঁচট লাগে, আবার গাড়ির থেকে উঠানো নামানো, তারপরও এত পরিমাণ ফল। আপনি আমার এই গাছগুলি যখন আমার বাগানে ছিল তখন আপনি দেখলে মানে আপনার মন ভরে যেত, মানে পাতা দেখা যাইতো না, এত পরিমাণ ফল ছিল,
আল্লাহর রহমতে। মোটামুটি কত সংখ্যক ফলজ গাছ নিয়ে আপনি স্টলে অংশগ্রহণ করেছেন? আমার এখানে আসলে ভাই এটা তো একেবারে বলা মানে অসম্ভব। আমার মনে হয় 200-300 প্রজাতি শুধু ফলের গাছেই রয়েছে আমার এখানে। আপনি আমার এখানে এই যে লিফলেটগুলি বা আমার এই যে ব্যানারগুলি দেখতে পাচ্ছেন, এখানে রামবুতাম রয়েছে, ফার্সিমন রয়েছে, ডুরিয়ান রয়েছে, অ্যাভাকাডো রয়েছে, সবকিছুই ম্যাঙ্গোস্টিং আছে। রয়েছে। হ্যাঁ, দেশ বিদেশি সকল ধরনের ফুল ফল এবং শোভাবর্ধনকারী ওষুধি গাছ আমার কাছে ইনশাআল্লাহ পাবেন। আমার নার্সারির নাম হলো চাঁদনী নার্সারি, 71 নম্বর স্টল। আচ্ছা আচ্ছা, এমনি আপনাদের অবস্থান কোথায় নার্সারিটা? আমার নার্সারি হলো দক্ষিণ কেরানীগঞ্জ টেগুড়ি আর্মি ক্যাম্পের ভিতরে। নারকেল গাছ জি ভাই, চারটা চার রকম না একই রকম? এই চারটা একই জাতের, আচ্ছা। কিন্তু আল্লাহ তাআলার এখানে একটা অশেষ রহমত। হ্যাঁ। আপনি দেখতেই পাচ্ছেন যে এক একটা গাছের থেকে 2টা-3টা করে আপনার মাথা বের হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবং এটা এই এখানে 4টা গাছ রয়েছে, 4টা গাছই ভিয়েতনামের নারিকেল। এবং যেগুলি ছোট গাছে নারিকেল ধরে ওই জাতের গাছগুলি এখানে। এবং এর পাশাপাশি আমার এখানে ভিয়েতনাম নারিকেল আছে, মালয়েশিয়ান আছে, তারপরে দেশি নারিকেল আছে, থাই নারিকেল আছে। এই নারকেলগুলো মোটামুটি কতদিন পরে ফল আসার সম্ভাবনা? এই গাছগুলি আপনি যদি মাটিতে লাগান সেক্ষেত্রে আমি বলবো 2 বছরের মধ্যে ফলন চলে আসবে যদি মাটিতে লাগান। কিন্তু এই গাছগুলি মাটিতে যদি না লাগাই আপনি এভাবে রেখে দেন তাহলে অনেক দিন লাগতে পারে ফল আসতে, যেমন 3 বছর 4 বছরও লাগতে পারে। জি জি, না নারকেলের তো মাটি পেতেই হবে, শুধু মাটি এইটুকু পেতেই মাটি দিয়ে তো হবে, জি। আসলে হয় না। তো যাই হোক, মোটামুটি সব ধরনের গাছ নিয়ে আপনারা আছেন। কেমন, যদি একটু জানতেই চাই, কেমন যাচ্ছে এবারের মেলা? আলহামদুলিল্লাহ, এখন তো শুরু। ইনশাল্লাহ আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকেও। বৃক্ষ মেলায় ঘুরলাম, ভালো লাগলো। বিশেষ করে এখানকার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন ওনারা, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। আসবেন, দেখবেন, ভালো লাগবে। এই মেলা কিন্তু আগামী মাস অর্থাৎ 9 আগস্ট পর্যন্ত চলবে। মাসব্যাপী এই মেলায় আপনারা এসে দেখে শুনে আপনার প্রিয় ফলজ বা বনজ যে ঔষধি গাছগুলো আছে সেখান থেকে গাছগুলো নিতে পারবেন, ফুলের গাছ নিতে পারবেন এবং শিশুদেরকে আপনারা কিন্তু বিভিন্ন গাছ সম্পর্কে ধারণা দিতে পারবেন। তো বন্ধুরা, শেষ করি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আবারও আসবো, এই মেলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানকার প্রতিটি জিনিসগুলোই কিন্তু খুব সুন্দর, আসলে দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। শেষ করি, আল্লাহ হাফেজ।